দেখুন কালারটা কত সুন্দর এসেছে। দেখেই মনে হচ্ছে যে রান্নাটা খুবই মজাদার হয়েছে। শুধুমাত্র একটা উপকরণ দিয়ে এত সুন্দর এবং মজাদার একটি খাবার বানানো যায়, খাবারটা না বানিয়ে খেলে কখনোই বোঝা যেত না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়া ব্লগ থেকে আমি মারিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে যে খাবারটি বানাবো সেটার জন্য লাগবে ডিম এবং লাগবে গিয়ে কাঁঠালের বিচি। ডিমটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ভালোভাবে করে ভেজে নেব। মাঝখান থেকে একটু কেচে দিয়েছি যাতে করে মশলাগুলো ভিতরে ঢুকে যায়। যখন হালকা ভাজি হয়ে ডিমের গায়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি ডিমগুলোকে তুলে নেব। দেখুন ডিমগুলো কিন্তু হয়ে গেছে এবং কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এবং পারফেক্টলি। এখন হচ্ছে গিয়ে যেসব মশলাগুলো দেব আমি এগুলোকে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু পেঁয়াজ, রসুন এবং আদা বাটা একসাথে ছিল, আমি ওগুলোকে একসাথে করেই দিয়ে দিয়েছি। এখানে শুকনা মরিচের গুঁড়া এবং ধনিয়া, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন হচ্ছে গিয়ে আমি কাঁঠালের বিচিটাকে দিয়ে দেব। কাঁঠালের বিচিটা কিন্তু আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছি। যদি আপনারা ভাপিয়ে না নেন তাহলে অনেকক্ষণ পর্যন্ত সিদ্ধ করতে হবে, কারণ ডিমটা যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই এটা রান্না করতে বেশি পরিমাণে সময় লাগে না। এই জন্য হচ্ছে গিয়ে আমি কাঁঠালের বিচিটাকে আগেই একটু ভাপিয়ে নিয়েছি। এখন আমি কিন্তু কাঁঠালের বিচি দিয়ে দিয়েছিলাম, তারপরে এটাকে অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে উপর থেকে ডিমটাকে দিয়ে যতটুকু লাগে আমি ততটুকু পর্যন্ত কিন্তু একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ডিম দিয়ে তারপরে হচ্ছে গিয়ে বেশ কিছুক্ষণ জাল করব। উপর দিক থেকে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতাটাকে দিয়ে ভালোভাবে করে একটু জাল করব। তারপরে ঢাকনাটাকে দিয়ে উপরের দিক থেকে ঢেকে রাখবো, যাতে করে সব মশলার ঘ্রাণটা একেবারে ডিমের সাথে মিশে যায়। এখন কিন্তু আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে। এই যে দেখুন, মাশাআল্লাহ এত সুন্দর পরিমাণে কালার এসেছে আর কাঁঠালের বিচিটা দিয়ে ডিমটা খেতে এত পরিমাণে মজা যে বলে বোঝানো যাবে না। রান্নার ফাঁকে কিন্তু বাবুদেরকে আমি একটু আমও কেটে দিয়েছিলাম। ওরা আসলে দুপুর টাইমে কিছু খেতে চাচ্ছিল, তাই আমি আমটাকে কেটে দিয়েছি। তারপরে ওদেরকে গোসল-টোসল করিয়ে আমি ফ্রেশ করে দুপুরের খাবারের জন্য নিয়ে এসেছি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক টেস্টি। যারা বানিয়ে খাননি তারা একদিন ডিমের সাথে কাঁঠালের বিচিটাকে এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন। এত মজা হয় যেটা বলে বোঝানো না। সত্যি বলছি, একদিন কিন্তু বানিয়ে খেয়ে দেখবেনই। যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা পেয়েছি বলেই কিন্তু ভিডিও করতে অনুপ্রেরণা পাচ্ছি। আপনারা যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন আপনাদেরকে ধন্যবাদ দিলেও আসলে কম হয়ে যাবে। তো যাই হোক, আপনাদেরকে আবারও একবার ধন্যবাদ দিয়ে যাচ্ছি। আর এই ডিমের রেসিপিটা অবশ্যই কিন্তু একদিন বানিয়ে খেয়ে দেখবেন। আমার বাচ্চারা কিন্তু কাঁঠালের বিচি খেতে খুবই পছন্দ করে এবং